বিশ্বাসের মন্তব্য নিয়ে কথা হবে না, আজকে মন্তব্য নিয়ে কথা হবে রাহান রাফি সাহেবের। দেখেন কি বলে অভিজিৎ। তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তারপর কিছু একটা হবে। তাণ্ডব কিছু একটা হবে, আমাদের অপু বিশ্বাস ঢালিউড কুইন যে বললো তাণ্ডব কিছু একটা হবে। এনার কথাটা আমি একটু পরে বলি, আগে মানে কিছু যে একটা হবে সেটা কি সেটা একটু দেখে আসি। রাহান রাফি সাহেব যে পোস্টটা করছে ভাই কিছুক্ষণ আগেই আমার মানে চোখের সামনে আসার পর আটকে যাওয়ার মতো। মনে করেন এটা একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট, এটা মনে করেন এই সকাল 11টার মধ্যে একটা তাণ্ডব চালাবে। তো জানেন উনি বরাবরের মতনই উনি কিছু সত্য জুড়ে দেয় মানুষকে, মানে এখানে কিন্তু ইন্টারেস্টিং বিষয়, উনি টাইটেল থাম্বনেলে ইউজ করে যেগুলো পরিচালকরা কোনো পরিচালকই করে না। কোনো কিছু আসার আগে যে একটা ইঙ্গিতমূলক একটা মানে কঠোরমূলক একটা টাইটেল থাম্বনেল দিয়ে উনি যে পোস্ট করে, এর আগে আমরা তুফানে দেখছি। এবং এইখানেও আবারও সকালে যে কথাটা বলছে উনি, চোখ রাখুন স্ক্রিনে, মানে আপনার ফোনের স্ক্রিনে অথবা আপনার ল্যাপটপের স্ক্রিনে আপনি চোখ রাখুন যে বিনাশকারী, মানে তাণ্ডবকে ইঙ্গিত করছে বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল 11:30-এ। মানে সকাল 11টা ঘড়ি ধরে 30 মিনিটের মধ্যে কি আসতে পারে আপনারা আন্দাজ করে নেন। কি রাহান রাফি সাহেব ছাড়তে পারে তাণ্ডবের গান? হুম। অফিসিয়াল কি টেইলার? হচ্ছে না ব্রো, আবারও কমেন্ট করুন কি আসবে, টিজার আসবে। হ্যাঁ ধরতে পারছেন না? তো দেখেন এই মানে আমি কিন্তু এখন শেষ করি নাই, কি লেখছে। হ্যাঁ সকাল 11:30-এ তারপরে আসছে তাণ্ডব, কি ফার্স্ট ইঙ্গিত নয়, হুম, ধ্বংসের, মানে এটা কোনো ভাবা যায় না। মানে ধ্বংসের একটা যে সিগন্যাল সেটা দিতেছে তাণ্ডব। মানে তার মানে বুঝতেছেন এই যে আলফা হাই, এসবিএফ, চরকি, যে এই 3 প্রযোজনা প্রতিষ্ঠান মিলে যে একটা কি তৈরি করছে সেটার একটা ইঙ্গিত দিছে, মানে কতটা অ্যাকশন থাকতে পারে তার টাইটেল থাম্বনেল লেখার ধরন। শাকিব খানের এখানে সাদামাটা একটা পিক হচ্ছে কিন্তু অস্থির লেভেলের, একটা অস্থির লেভেলের, মানে আহ, তার চোখে মুখে এবং যে একটা পিস্তল, মানে আপনাদের আমাদের যে স্বপ্ন সেনাবাহিনীতে যেটা ইউজ করে রাইফেলটার নাম কি, 47, সেই 47 হাতে আছে তার। তো অসাধারণ লুকে এখানে কালো সানগ্লাসটা হয়েছে, মানে লুকটা একেবারে চেঞ্জ। হাতে গলায় তাবিজ ফারুক, আর কুটি পরছে, একটা জিন্সের শার্ট পরছে, ঘড়ি একটা ব্রেসলেট। তো যাই হোক সেটা বড় কথা না, এইখানে আরেকটা ইঙ্গিত দেখেন, এই যে শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কায় আছে এখনো এখনো কিন্তু, মানে আসলে কথা ছিল শুক্রবার এটা নিয়ে সবাই নানান ধরনের আলোচনা করছেন এটা নিয়ে, মানে কিছু চামচা আছে তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে, এটা অতিরিক্ত হয়ে যায়। আমি মনে করি এই চামচামিটা একটু লেভেলটা কমাতে হবে। মানে উনি হাগলো না মুতলো না স্যাপ ফেলাইলো সেগুলো নিয়ে প্যাচ প্যাচ করে, আসলে এটা বাজে, এটা আপনাদের কাছেও বাজে লাগে আমি জানি। এগুলো আসলে নিতে নেওয়ার মতো না কন্টেন্ট, মানে কিচ্ছু নাই ভাই, কন্টেন্টে কিচ্ছু নাই, কিচ্ছু মানে আপনাদেরকে স্ক্রিনেও শেয়ার করবে না, কোনো কিছু বলবে না, মানে অফিসিয়ালি কোনো ডকুমেন্ট দেখাবে না, হাঁকাও পল 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 করবে, সেগুলোই আপনারা শোনেন। আমি কোনো প্রুফ ছাড়া কথা বলছি ইতিপূর্বে আপনি দেখছেন। এই যে একটা মানে তাণ্ডব নিয়ে একটা কথা বলার মতো একটা কন্টেন্ট আসছে, সেটা নিয়ে আমি কথা বললাম, হাঁকাও কিন্তু আমি কোনো কথা বললাম না। আর হ্যাঁ বড় বৌদির কথাটা ভুলে যান না, আমি কিন্তু ভুলিনি, আমার মাথায় আছে কি বলছিল, কিছু একটা হবে, আসলে কিছু একটা হবে নাকি সত্যি কিছু একটা হবে, নাকি আসলে রাহান রাফি যে কথাগুলো বলছে সেটাই হবে। আরে ভাই বড় বৌদি তো মানে উনি যেভাবে মানে দর্শককে পাবলিককে উত্তর দিল, কেননা দিন শেষে দেখবেন ভাই মানে অপু বিশ্বাস বলেন বুবলি বলেন, দিন শেষে সাংবাদিকরা প্রশ্ন কিন্তু করবেই। শাকিব খানের সাথে তার লাইফটা জড়িয়ে আছে, একে নিয়ে একটা প্রশ্ন থাকবে, শাকিব খানের নিয়ে ওনাকে নিয়ে যদি 2টা থাকে শাকিব খানকে নিয়ে 3টা প্রশ্ন করবে, কেননা শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে সেটা গণমাধ্যমে খায়, পাবলিক দেখে। তো এইভাবেই তাকে প্রশ্ন করে, তো তারাও আসলে সিম্পল প্রশ্নের উত্তরগুলো দিতেছে না, একটু বাড়ায় বাড়ায় বলে। তো এই প্রশ্নটা কেন জানি মানে অপবিশ্বাস একটু কমায় বলল কিছু একটা হবে, মানে যা তা কিছু একটা হবে, কি মানে হবে। শাকিব খান বরবাদ বানাইছে জানেন না আপনি, আপনি তো নিজেই মুখ দিয়ে কইলেন বলে মেয়েরা তো বরবাদ হয়েছে ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে কেন, তাণ্ডব পুরা তাণ্ডব চালাবে, এই পৃথিবীর মুখে পুরো তাণ্ডব চালানোর জন্য তাণ্ডব আসতেছে। ঠিক আছে, আপনি, আমি বুঝতেছি না শাকিব খানকে নিয়ে আমি মানে তেমন আপনার বর্তমান যে মন্তব্য তার আহ,
চলাফেরা থেকে শুরু করে আপনার মানে কোনো কিছু আমরা বুঝতেছি না আপনি কোন দিকে হাঁটতেছেন। শাকিব খানের আদৌ কি আছেন নাকি একবারে টাটা বাই বাই সেই ডিভোর্স লেটার পর আপনি একেবারে ওটা নিয়ে সন্তুষ্ট নাকি সামনে আগাবেন আপনার আমি কথাবার্তা কোনো ধরন পাইতেছি না। তো যেভাবে বুবলি দেখেন মানে তার ফেসবুক পোস্ট সব কিছু মিলে একটা আগায় চলে গেছে, কিন্তু অপবিশ্বাস কিন্তু আগাইছে না। অপবিশ্বাস আরও কিছুদিন আগে একটা জায়গায় চলে গেছিলো, আবার ধাম করে পিছনে চলে আসছে। হ্যাঁ, তো যাই হোক সেটা আমরা বলতে চাই না, ওদিকে ওগুলো নিয়ে বলবো না। আপনারা যে দেখলেন সকাল 11টায়, ভাই আমার ভিডিওটা দেখতেছেন যারা তারা সকাল 11:30 চোখ রাখুন আপনার যে কোনো ফোনে স্ক্রিনে, এবং আমার ফেসবুক লাইভেও রাখতে পারেন, কেননা আমি চেষ্টা করব। তো যাই হোক সেটা বড় কথা না, রাহান রাফির পেজের মধ্যে চোখ রাখুন, অবশ্যই আপনারা দেখতে পারবেন সেইখানে একটা মশলাদার ধামাকা একটা টিজার, মানে বুম, পুরা তছনছ হয়ে যাবে, দেখার মতো। কেননা রাহান রাফির ইতিপূর্বে যে কন্টেন্ট ছিল ওই অনুযায়ী আমরা আশা তো বড় করতেই পারি, এখানে বিশাল কিছু নিয়ে আসতেছে। তো যাই হোক আপনারা ভালো থাকবেন, আর হ্যাঁ টিজারটা দেখলে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন।